হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন ওই দুপুর 12টার মতো বাজে। আজকে আমাদের ব্যাংককের শেষ দিন। আগামীকাল যাব ফুকেট, যেখানে কহনা পেয়ারে সিনেমার শুটিং হয়েছিল। জায়গাটি আমাদের কাছে স্বপ্ন। এখানে মানে এই ব্যাংককে যেমন শুধু বড় বড় মল, বিল্ডিং, গাড়ি ঘোড়া দেখছি, আর ওখানে শুধু সমুদ্র, গুহা, দ্বীপ, বোট এইসব দেখতে পাবো। যাই হোক, দেখুন এখানে এই গাড়িগুলোর নাম টুকটুক। পাটায়ার টুকটুকগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু এখানের টুকটুকগুলো সব ছোট ছোট, খানিকটি আমাদের ভারতের টোটোর মতো। তো আমরা এখান থেকে যাব গতকাল যে মলগুলিতে গিয়েছিলাম সেই এরিয়াতে। পায়ে হেঁটে গেলে কাছে, কিন্তু টুকটুকে করে গেলে একটু ঘুরিয়ে নিয়ে যাবে, মানে ধরুন 2 কিলোমিটারের মতো রাস্তা। তো এতে ভাড়া নিয়েছে আমাদের 4 জনের 100 বাত, একটু বেশি। পাটায়াতে 10 বাত করে নিত এক একজনের। আর এই গাড়িটিতে 3 জনের বেশি বসাও যাবে না। যাই হোক, আমরা নেমে পড়েছি। আর এখানটি 2 হুইলার স্ট্যান্ড। সবাই দেখুন তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তামিলনাড়ুতেও এই সুবিধাটি আছে, ফোন করলেই ঘরে চলে আসে নিতে। আর এতে ভাড়াটা একটু কম পড়ে। এই যে দেখুন, এই মেয়েটিও বুক করে যাচ্ছে। আর এই জুতোগুলোর সব 100 বাত করে দাম। আর এই ব্যাংককে কেউ যদি শপিং করতে চায়, চারিদিকে দোকান ঘুরে ঘুরে দেখতে হবে, কারণ কোনো দোকানে বেশি দাম আর কোনো দোকানে কম দাম। একটু খুঁজতে হবে, তো ঠিক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। আর এই জুতোগুলোর দামগুলো কিন্তু একটু ভালোই বেশি, 530 বাত করে ছিল, সেল দিয়ে 390 করে দিচ্ছে। আমাদের ভারতের পয়সায় ওই 750 টাকার মতো। এবার আমরা বাসে চাপবো। বাসে চেপে যাব এমবিকে মলে। আর এই যে দেখুন, আমাদের বাস চলেও এসেছে। আর এতক্ষণ আমরা বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম। বাস স্ট্যান্ডের পাশে দোকানগুলি ছিল বলে ভিডিও করছিলাম। যাই হোক, বাসে চাপার আমাদের মেন কারণ হলো এখানের বাসের ভাড়া কেমন, বাসগুলিও কেমন হয় সেই সব জানার জন্য। আর দেখুন, এখানে আছে লেডি কন্ডাক্টর। আর কন্ডাক্টরের হাতে টিকিট, টাকা রাখার জায়গাটাও খুব সুন্দর। কি স্পিডে খুলছে বন্ধ করছে। আর এটি তো এসি বাস, ওই জন্য সামনে একটা টিভি লাগানো আছে। ওতে বাস স্টপের নাম দেয়া আছে, তো ওতে দেখে যে যার নেমে পড়তে পারবে। আর 2টো স্টপেজ পরে আমরা নামবো। তো আমাদের এক একজনের 10 বাত করে নিল, মানে 40 বাত। এর থেকে বোঝা গেল বাসে জার্নি করলে কিন্তু অনেক কম পড়বে। তবে কোন বাসে চাপতে হবে সেটি কিন্তু জানতে হবে, কারণ বিভিন্ন রুটে বিভিন্ন গাড়ি। ওই জন্য আমরা কি করলাম, স্ট্যান্ডে এসে জিজ্ঞাসা করলাম আমরা এমবিকে মলে যাব, তো আমাদেরকে কত নাম্বার বাসে চাপতে হবে। তো ওনারা আমাদেরকে বলে দিলেন যে এই বাসে চাপতে হবে। আর আমরা খুব জোর 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছিলাম। খুব ঘন ঘন বাসও আছে। আর এই যে দেখুন, ছোটো খাটো স্ক্রিন লাগানো আছে, এতে সব উঠছে কোন স্টপেজ দিয়ে এসেছে। আর এই যে ইয়ং লেডি কন্ডাক্টর, দাঁড়ান ওনাকে ওনার টিকিট কাটার জায়গাটিকে দেখাতে বলি। এই যে হাসবেন্ড নিল, কিন্তু খুলতে পারলো না। ওই জন্য উনি খুলে দেখিয়ে দিলেন। অনেক খোপ আছে। আর টাকাগুলো এটির মধ্যে রাখছেন, আর কয়েনগুলি ব্যাগে ঢোকাচ্ছেন। আর বেশি টাকা হয়ে গেলে খালি করে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন। সিস্টেমটা কিন্তু বেশ ভালো। যাই হোক, আমরা নেমে পড়েছি। আর এখন যাব আমরা এমবিকে মলে। আর জানেন, এই ব্যাংককে এই এমবিকে মলেতেই সবচেয়ে কম দামে জিনিসপত্র পাওয়া যায়। আমার আইফোনটিও এই এমবিকে মল থেকেই নাকি কিনেছিল। আর দেখুন, এই ব্যাগটি নতুন উঠেছে। এই ব্যাগটিতে চেপেই যাওয়া যাবে, হাঁটতে হবে না। মানুষজন বেশি এয়ারপোর্টে ইউজ করে। আর এখানের দাম এই ব্যাগটিতে ভারতের পয়সায় প্রায় 50,000 টাকার মতো। তাছাড়া সাইজ অনুযায়ী দাম বাড়া কমা হয়। আর দেখুন মলটা কত বড়, একদিনে মনে হয় পুরো মলটা ঘোরা যাবে না। যাই হোক, এইসব ব্যাগগুলো দেখুন 80% করে ছাড় আছে। আমার খুব নেবার ইচ্ছে আছে, দেখতে খুব সুন্দর ব্যাগগুলো। আর দেখুন, এই দোকানটিতে আবার 100 বাত করে সব দাম জিনিসপত্রের। আর এই ব্যাগটি আবার দেখুন কত সুন্দর দেখতে। এইসব এখন ভারতে আসেই নি।
যাই হোক, অনেকটা হেঁটেছি আর এখন একটু বসবো, খুব পায়ে ব্যথা হয়ে গেছে। আর মেয়ের জন্য একটা হট প্যান্ট কিনেছি, দাম কত নিয়েছে শুনলে অবাক হবেন, 50 বাত, মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় 125 টাকা। আর দেখুন এটি একটি রেস্টুরেন্ট, আর সিঁড়িটি কি সুন্দর করেছে, ওপরে যে আবার বসাও যাবে। আর এবার আমরা ওপরে যাব, আবার ওপরেতেই ওই ইলেকট্রিক আইটেমগুলো আছে, যেখান থেকে আমার আইফোনটি কেনা হয়েছিল ওই দোকানটিতে যাব ভাবছি। দেখুন এখানেও বাটার শোরুম আছে, আমাদের চেনা পরিচিত বাটার শোরুম, খুব ভালো লাগলো দেখে। আর দেখুন এখানের মানুষেরা খুব শ্বাসযুক্ত ডাব খায়, ওই জন্য ডাবগুলোকে এরকমভাবে কেটে রেখেছে। এবার আমরা আবারও ওপরে উঠব, কারণ ওপরেতেই ওই মোবাইল ফোনের দোকানগুলি সব আছে। আর দেখুন সেই রুমের সেন্ট, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখানেই রয়ে যায়। আর এই যে দেখুন এখানেও জামা কাপড় লাটকে লাট রাখা আছে, এখানে জামা কাপড়ের দামগুলো মোটামুটি কম। দেখুন এই দোকানটি শুধুমাত্র বাচ্চাদের জন্য, আর এখানে সব 99 বাত করে দাম। ভাবছি বাবুর জন্য এক সেট নেব সাদা রঙের। দেবরাজ যখন ছোট ছিল তখন ওকে সব সময় সাদা রঙের জামা কাপড় পরাতাম। আর এই যে দেখুন পেয়েওছি। আর এটি একটি জামা প্যান্টেরই দোকান, দেখুন বরফের বাথটাবে কোমর ডুবিয়ে বসে আছে, মানে এখান থেকে জামা কাপড় কিনে পরলে একেবারে বরফের মতো ঠান্ডা লাগবে, গরম লাগবেই না, এমনই মনে হয় বোঝাতে চেয়েছে। যাই হোক আমরা চলে এসেছি ইলেকট্রিক আইটেমের ফ্লোরে, এই ফ্লোরটি একেবারে টপে, আর এখান থেকেই আমার আইফোনটি কেনা হয়েছিল। আর এই পুরো তালাটা শুধু ইলেকট্রিক আইটেমে ভরা, সব রকম মোবাইল কোম্পানি এখানে আছে, আর এখানেই সবচেয়ে কম দামে ফোন পাওয়া যায়। দেখুন এই নাসা দোকানটি থেকেই আমার ফোনের সামনের যে কাঁচটা আর চার্জারটা কেনা হয়েছিল। এটি একটি হোলসেল দোকান, হাজব্যান্ড ব্যাংককের অনেক দোকানে ঘুরেছে, এখানেই সবচেয়ে কমের মধ্যে পেয়েছে। আর এই দোকানটি থেকে আমার আইফোনটি কেনা হয়েছিল। ব্যাংককের মনে হয় 1000টা দোকানে ঘুরে ঘুরে এই দোকানেই সবচেয়ে কম দামে ফোনটি পেয়েছিল, এমনকি ক্যামেরার যে গার্ডটা ওইটাও ফ্রি দিয়েছিল এই দোকানটিতে। আর এই দোকানে সব কোম্পানির ফোন পেয়ে যাবেন। যাই হোক এবার আমরা মলের বাইরে বেরিয়ে পড়েছি, আর এরই পাশে আছে একটি মল, ওটিতে যাব। আর দেখুন এখানেও একটি মন্দির আছে, যারাই আসছে দেখছি জুস আর সাথে করে ধূপ নিয়ে আসছে। এখানের ঠাকুরকে মনে হয় প্রসাদে বেশি জুসই দেয়, আবার সবাই দেখছি জুতো পরে প্রণাম করছে। আর এখানে সামনাসামনি মেট্রো স্টেশনও আছে, আমরা মেট্রোয় করে ফিরবো। আর দেখুন এই জায়গাটি কত সুন্দর, এখানটি এমবিকে মলের পেছনের দিকটি। যাই হোক ব্যাংককে মল ছাড়া আরও অনেক কিছু দেখার আছে, তার মধ্যে আছে একটি বড় বুদ্ধদেবের মন্দির, একটি বড় দোলনা, কিন্তু ছেলেমেয়েরা যেতেই চাইছে না, বলছে আমরা পাটায়াতে তো বুদ্ধদেবের মন্দির গিয়েছিলাম, আর যাব না, ওই জন্য আজকে মলটি ঘুরে চলে যাব রুমে, আর সন্ধ্যের সময় একটিবার বাজারে আসব, আর আগামীকাল চলে যাব ফুকেটে। যাই হোক চলুন এই মলটির ভেতর থেকে ঘুরে আসি। এই মলটি নাকি খুব হাইফাই, আর জিনিসপত্রের দাম খুব বেশি, সব ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়। দেখুন উপরে কাঁচ লাগানো আছে, মনে হচ্ছে আমরা উল্টো দিকে হাঁটছি। আর আমার পেছনে আছে জুতোর দোকান, দেখুন দোকানটি কত বড়, আর জুতো রাখার র্যাকগুলোও খুব সুন্দর। আর দেখুন সামনে ওটিও একটি মল, এখানের চারিদিকে শুধু মল আর মল। আর দেখুন এখানে একটি সাকিরার স্ট্যাচু করা আছে, আর দেখে মনে হচ্ছে এটা স্ট্যাচু নয়, উনি স্বয়ং দাঁড়িয়ে আছেন, এত সুন্দরভাবে স্ট্যাচুটি বানিয়েছে। আর এখানে সাকিরার যত সব হিট হিট গানগুলোও বাজছে,
মেয়েকে বললাম আয় না সাকিরার পাশে একটিবার দাঁড়া, ফটো তুলি। কিছুতেই এলো না। ওই জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম, আর এদিকে হাজব্যান্ডও দাঁড়িয়ে গোটা কতক ফটো তুলল। যাই হোক চলুন এবার ফিরি, অনেক বেজেও গিয়েছে। আর এখানে এবার কোথায় মেট্রো স্টেশনটি আছে ওটি আবার খুঁজতে হবে। আর দেখুন এটি একটি বাস দোকান, আর বাইরে চেয়ারপত্র সব রাখা আছে, মানুষজন চেয়ারে বসে বসে খাবে। আর রাত্রিতে কাজ মিটে গেলে বাসটি সব গুছিয়ে নিয়ে চলে যাবে। যাই হোক আমরা চলে এসেছি স্টেশনে, এবার টিকিট কাটতে হবে। আর এখান থেকে আমরা চাপবো, আর পরের স্টপেজেতেই আমরা নেমে পড়ব। তো আমাদের এক একজনের 25 বাত করে নিচ্ছে, একটু বেশিই বলুন। আমরা ভাবলাম ট্রেনে করে কম খরচা, কিন্তু ট্রেনে বেশি খরচা। মানে বোঝা গেল এখানে শুধুমাত্র বাসে করে কম খরচার মধ্যে যাতায়াত করা যাবে। আর এখানে টিকিট বলতে আমাদেরকে 4 জনের জন্য 4টে কার্ড দিয়েছে। তো আমরা যখন পরের স্টপেজে নামবো তো এই কার্ডগুলিকে রিটার্ন করে দিতে হবে। দেখুন এদিকের প্ল্যাটফর্মে একটি ট্রেন এলো, আর আমরা এই দিকের প্ল্যাটফর্মে ট্রেনে চাপবো। আর দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই লাইনে লাইনে ট্রেনে চাপবে। ব্যাস আমরা তো চেপে পড়েছি, কিন্তু ঠিক পোষাবেই না, কারণ পরের স্টপেজে আমাদেরকে আবার নামতে হবে। এই যে দেখুন নেমে পড়েছি, আরেকটি স্টপেজ গেলে বেশ ভালো হতো। এবার দেখুন আমরা টিকিটগুলোকে সব একে একে ঢুকিয়ে দেব। দেখুন আমরা প্রায় চলে এসেছি হোটেলের কাছে, আর এখন আমরা একেবারে হোটেলের নিচের মার্কেটে। দেখুন এই জুতোগুলো সব 150 বাত করে দাম, কিন্তু সন্ধ্যের দিকে আবার অনেক দাম কমে, কারণ তখন অনেক দোকান বসে। ভাবছি 2 জোড়া জুতো নেব সন্ধ্যের সময়। আর দেখুন এখানে সানগ্লাসগুলোর দাম একটি কিনলে 100 বাত, 5টা কিনলে 400 বাত, আর 10টা কিনলে 650 বাত। তো মেয়ে একটি কিনবে বলছে। আর চশমাগুলো কিন্তু এত কম দামের মধ্যে বেশ ভালো। আর এখন 4টের মতো বাজে, দেখুন রাস্তা কত ফাঁকা। সন্ধ্যের সময় প্রচুর ভিড় হয়ে যায়। ঠিক আছে, আরও ভালো নয়। আর এই ব্যাগগুলো দেখুন, একটা কিনলে 200 বাত, আর 3টে কিনলে 540 বাত। দামটা মনে হয় একটু বেশি লাগছে। যাই হোক চলুন, মেয়ের চশমা কেনা হয়ে গেছে, এবার রুমে যেয়ে কিছু খেতে হবে। প্রতিদিন রুমে কফি, চা, গ্রিন টি সব দিয়ে যায়, তো বিকালের টাইমে একটু করে চা খায়। যাই হোক এবার আপনাদেরকে দেখাবো আমাদের হোটেলের পাশেই ইন্ডিয়ান হোটেল আছে। আর হাজব্যান্ড যখনই এই ব্যাংককে আসে তখনই এই হোটেল থেকেই রুম নেয়। আর এই রুমেতে ভাড়া হচ্ছে আমাদের ইন্ডিয়ার পয়সায় 1,500 টাকা পার ডে। কিন্তু রুমগুলো একটু ছোট, তবে ব্যাচেলারদের পক্ষে ঠিকই আছে। আর ওয়াইফাইও ফ্রি দেবে। আর জানেন গতকাল এখান থেকে একটি ভেজ বিরিয়ানি আর বাটার পনির আর 2টি রুটি আর সামান্য ভাত কিনেছিলাম, তো 1,500 টাকা বিল হয়েছিল। মানে এখানে এসে ইন্ডিয়ান হোটেলে ভুলেও খাওয়া চলবে না, পকেট খালি হয়ে যাবে। ওই জন্য আমরা বেশিরভাগ এখানের খাবারই খাচ্ছি। আর রাত্রিতে খাবারের জন্য এখানে দোকানগুলি বসে, তো এখান থেকে আমরা কিছু কিনে খেয়ে নিই। যাই হোক এবার একেবারে সন্ধ্যের সময় দেখা হবে। এখন রাত 8:30টার মতো বাজে, মেয়ের অনলাইনে ক্লাস আছে, ওই জন্যও যাবে না। আর এমনিতেও ভীষণ কুড়ে, হাতে একটু সময় থাকলে খালি কার্টুন দেখবে। যাই হোক চলুন, সেই কেন রুমে বসে থাকবো, 1 পা হাঁটলেই বাজার, তার চেয়ে বরং বাজার থেকে ঘুরে আসি। দেখুন এই দোকানে কত ছোট ছোট ফ্যান রেখেছে। অনেককেই দেখছি ফ্যান হাতে নিয়ে ঘুরছে, আর যখনই গরম করছে চালিয়ে মুখের সামনে ধরছে। আর এই আয়না চিরুনিগুলো দেখুন কি সুন্দর, রাজরাজাদের মতো। আর এখন আমরা এসেছি শবর্মার দোকানে, আর ভাবছি সবার জন্য একটি করে শবর্মা কিনে নিয়ে চলে যাব। আর এখানে এক একটি শবর্মাতে 120 টাকা করে দাম নিচ্ছে। আজ নিয়ে তো প্রায় 6-7 দিন চলে এসেছি। এবার না সত্যি ঘরের খাবার খুব মিস করছি। মনে হচ্ছে কবে ডাল আলু ভাতে ভাত খাবো। আর বহুদিন মাছও খাইনি, খুব খেতে ইচ্ছে করছে।
ব্যাস হয়ে গেছে আমাদের শবরমা রেডি। আর এটি একটি ফলের দোকান, আর এই ফলগুলো কি ফল কে জানে। আবার দেখছি আতাও আছে। আর এই দোকানে দেখছি রেডিমেড ভাত বিক্রি হচ্ছে, আর এখানে রেডিমেড তরিতরকারি। আর দেখুন মাছও বিক্রি হচ্ছে, কিন্তু এই সব মাছ আমাদের খেতে ইচ্ছে করবে না। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।